প্রযুক্তি নির্ভর এই আধুনিক বিশ্বে তথ্যই এখন সবচেয়ে বড় সম্পদ, যার মূল্য কোনো দুষ্প্রাপ্য খনিজ কিংবা স্বর্ণ খনির চেয়েও কম নয়। আর সেই মূল্যবান তথ্য নিয়েই এবার নতুন করে বিতর্কে জড়িয়েছে ভারত। স্মার্টফোন প্রস্তুতকারকদের মূল্যবান সোর্স কোড দিতে বাধ্য করতে চায় দেশটি। বিস্তারিত শিহাব ইসলামের টেস্ট রিপোর্টে। ভারতে স্মার্টফোন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষার নামে নতুন এক বিতর্কিত উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। দেশটির সরকার স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলোকে তাদের ডিভাইসের সোর্স কোড সরকারের সঙ্গে শেয়ার করতে বাধ্য করার প্রস্তাব দিয়েছে, যা ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। রয়টার্সের হাতে আসা সরকারি ও শিল্প খাতের গোপন নথি অনুযায়ী প্রস্তাবিত নতুন এই নীতিমালার নাম ইন্ডিয়ান টেলিকম সিকিউরিটি অ্যাসুরেন্স রিকোয়ারমেন্টস। এই নীতির আওতায় মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের মূল প্রোগ্রামিং নির্দেশনা বা সোর্স কোড নির্দিষ্ট ভারতীয় পরীক্ষাগারে পরীক্ষা বা বিশ্লেষণের জন্য জমা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া যে কোনো বড় সফটওয়্যার আপডেট বাজারে আনার আগে সরকারকে আগাম জানানো এবং প্রয়োজনীয় জাতীয় যোগাযোগ নিরাপত্তা কেন্দ্রের অনুমোদন নেওয়ার বাধ্যবাধকতার প্রস্তাবও রয়েছে। সরকারের দাবি, প্রায় ৭৫ কোটি স্মার্টফোন ব্যবহারকারীর এই বিশাল বাজারে অনলাইন জালিয়াতি, স্পাইওয়্যার ও তথ্য চুরি রোধ করতেই এই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয়েছে অ্যাপল, স্যামসাং ও গুগলের মতো বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তাদের মতে প্রস্তাবিত ৮৩টি নিরাপত্তা মানের এই প্যাকেজটির কোনো বৈশ্বিক নজির নেই। সোর্স কোড শেয়ার করলে কোম্পানিগুলোর গোপন প্রযুক্তি ফাঁস হওয়ার পাশাপাশি সাইবার ঝুঁকি আরও বাড়তে পারে। প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতিনিধিত্বকারী ভারতীয় সংগঠন MITO একে অবাস্তব ও ঝুঁকিপূর্ণ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির গোপন নথিতে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা বা অস্ট্রেলিয়ার মতো উন্নত দেশগুলোতেও এমন কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া ফোনে প্রি ইনস্টল করা অ্যাপ আনইনস্টল করার সুযোগ, ক্যামেরা ও মাইক্রোফোনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার বন্ধ এবং অন্তত ১২ মাসের ডিজিটাল লক সংরক্ষণের শর্ত নিয়েও আপত্তি তুলেছে কোম্পানিগুলো। তাদের দাবি, এতে ডিভাইসের স্টোরেজ ও ব্যাটারির উপর বাড়তি চাপ পড়বে। যদিও ভারত সরকারের আইটি মন্ত্রণালয় এক বিবৃতিতে সরাসরি সোর্স কোড নেওয়ার অভিযোগ খণ্ডন করেছে, তবে শিল্প খাতের সঙ্গে আলোচনার বিষয়টি স্বীকার করেছে। আইটি সচিব এস কৃষ্ণন জানিয়েছেন, কোম্পানিগুলোর যৌক্তিক উদ্বেগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। অতীতেও সোর্স কোড নিয়ে আপোষহীন অবস্থান নিয়েছে প্রযুক্তি জায়ান্টরা। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত চীন ও যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও অ্যাপল সোর্স কোড দিতে অস্বীকৃতি জানিয়েছিল। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার ভারতের আইটি মন্ত্রণালয় ও প্রযুক্তি কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীরা আবারও বৈঠকে বসতে যাচ্ছেন। শিহাব ইসলাম, ATN নিউজ।